অবশ্যই বলেন। স্যার, আপনি তো একটি নতুন ফ্ল্যাট নিয়েছেন, তার ইন্টেরিয়র ডিজাইনের একটা প্ল্যান আমরা করে নিয়ে এসেছি আপনার অ্যাপ্রুভালের জন্য। কাইন্ডলি যদি একটু রিভিউ করতেন। আচ্ছা, বলেন আপনি কি প্ল্যানটা আপনার শেয়ার করেন। স্যার, এইটা আপনার এখানে আছে আপনার বেডরুম, পাশে এখানে আমরা এই কালার দিয়েছি। এখানে কি কালারটা ইউজ করতেছেন? আমরা হোয়াইট, সিলভার হোয়াইট একটা কালার কম্বিনেশন চাচ্ছি। সিলভার হোয়াইট? না না, সিলভার হোয়াইট না, এটা একটু একটু গোল্ডেন ফিলের। ওকে স্যার। আরে আমি তো তোর জন্য ম্যাচটা একদম ঠিক করে ফেলছি, বুঝছো? পরিবেশটা খুব ভালো, একা আরাম পাবি, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সবচেয়ে বড় কথা হলো যে ওই জায়গার পোলাপান্ডি ভালো, খুব ভালো ছেলে, শিক্ষিত পোলাপান্ডি তো, সব স্টুডেন্ট। আব্বা ভালো করছি না? আম্মা কেমন হয়েছে? হ্যাঁ, কাল পরশু হ্যাঁ তোমার যে সকালে কইলাম যে বন্ধকের টাকাটা, বাড়ি বন্ধকের টাকাটা দিয়া দাও, আমরা তিনজনে বাড়ি চলে যাই। তুমি এখন ওরে মেসের কথা বলতেছ। আম্মা, আপনার ছেলেকে কেন পয়সা দিচ্ছেন মানুষে? তার কাছে টাকা আসলে তো দিবে, আর এটা নিয়ে সকাল বিকেল বলার তো কিছু নাই। হ্যাঁ, আমিও তো একই কথা কই। আরে সকালে এক কথা কইতেছি, বিকালে আরেক কথা কইতে, এটা কোনো কোনো কথা হইলো? আমার তো ওটা মাথায় আছে আব্বা, আমার এটা মাথায় আছে না। তোমরা আমার টাকাটা আসলেই তো আমি তো তোমাদেরকে দিয়ে দেবো। আমি তোমাদের ছেলে না? আমি দিব কাকে? কার পিছনে আমি টাকা খরচ করব? এটা কোনো কথা হইলো? আমার তো, আমি তো বললাম না ওই দিন যে আমার 4টা মাস আমার অ্যাকাউন্টে একটা টাকা ঢুকে নেই। এগুলো কি আমি বারবার কি বলবো? আর একই জিনিস বলবো, এটা হয়? জি আব্বা। তোমার কটা কথা বলি, পরিষ্কারভাবে বলি। বলো আব্বা। দেখো, গত 3 মাস আমরা তোমার এখানে আসি। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে সেটা বড় কথা না। কথাটা হলো যে বিষয়ে আমরা এখানে আসছি সেই বিষয়টা তোমাকে আমি কয়েকবার বলবার চেষ্টা করছি, কিন্তু তোমার সময় হয় না। আমি তোমার অফিসে পর্যন্ত যায় বলছি যে এই বিষয়টা জরুরি, এটা শোনো, টাকাটা দেওয়া প্রয়োজন। তুমি তোমার ব্যস্ততার কথা বলছো, আমি মাইনে নিছি। আমার ধারণা ছিল যে তুমি অবশ্যই এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছো, কিন্তু তা তো করতেছো না। কি করতেছো তুমি? কি করতেছো? হ্যাঁ, তুমি তো দিনের পর দিন মিথ্যা কথা বলতেছো। আচ্ছা, ওরে এই খায়রুলরে মেসে পাঠায় লাভটা কি হবে? লাভ নাই তো। তোমার মা বারবার তোমারে বলবার চেষ্টা করতেছে যে টাকাটা শোধ করার ব্যবস্থা করো, তুমি করতেছো না। তুমি বারবার বলতেছো যে তোমার অ্যাকাউন্টে গত 4 মাস ধরে টাকা পয়সা ঢুকতেছে না। মিথ্যা বলার তো একটা সীমা থাকে। হ্যাঁ, তুমি গত মাসে তোমার স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনছো, সেই ফ্ল্যাটের দলিল খায়রুলকে দেখাইছে তোমার শালা। এখন তুমি বলতেছো গত 4 মাস তোমার হাতে কোনো টাকাই নাই, তুমি ফ্ল্যাট কিনতে পারো। আমাকে যেদিন এরা জানাইছে সেদিন আমি খায়রুলকে, তোমার মাকে বলছি যে কারো স্ত্রীর নামে সে সম্পত্তি করতেই পারে। তাই বুঝলা, একটা যেটা নিত্য প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় বিষয় যে বাবা মার থাকার জায়গা নাই, সেই জায়গাটা ফিরাইয়া দিয়া তারপরে তো এগুলা করতে হবে। তোমার মাথায় এগুলো কোনো কিছুই ঢুকতেছে না। আমার কাছে তো আশ্চর্য লাগতেছে যে তুমি আমার ছেলে, এই মা তোমাকে পেটে ধরছিল, তুমি কেমন ছেলে হইছো? আমার সমস্ত জীবনের আশা আকাঙ্ক্ষা সব তো তুমি শেষ করে দিছো। পিয়াই নিজের পুতের বিশ্বাস যাইতেছেন না, নিজের পুতের প্রতি বিশ্বাস না। বিয়ান সাহেব, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, আপনি এর মধ্যে ঢুকবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি। তুমি অনবরত
এত মিথ্যা কথা কোথায় শিখছো? এই শিক্ষা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই? ওর কথা বাদ দিলাম, খায়রুলের কথা। আমরা তো তোমার নিজের জন্মদাতা। তোমার একটু লজ্জা করে না? আমার চোখের দিকে তাকায় মিথ্যা কথা বলতে তোমার কি একবারও জিহ্বাটা কাঁপে না? আব্বা, আমি আসলে তোমাদেরকে বুঝাতে পারতেছি না আব্বা, আমি যে কি প্রেশারে পড়ে কি মানে কি হচ্ছে বিষয়, আমি আব্বা, তুমি শান্ত ঠান্ডা, আমি সব কিছু খুলে বলবো, কোনো চিন্তা নাই আব্বা, আমি তো তোমাদের সন্তান। কাকে খুলে বলবা? কি খুলে বলবা তুমি? পরিস্থিতি ঠিক হোক, আমি সব কিছু খুলে বলবো আব্বা, তোমরা এগুলো নিয়ে কোনো টেনশন করবো না, আমি আছি তো। আমি যেহেতু এটা বলছি যে আমি এই বন্ধকের টাকাটা দিব, আমার তো সময় নাই বা 7 দিন সময়, 7 দিনের মধ্যে এটা দিতে হবে। আচ্ছা, কোনো অসুবিধা না আব্বা, আমি ওনার সাথে কথা বলবো। বলো, কথা বলো, ফোন করো, এখন ফোন করো তুমি। বলে তুমি মেম্বারকে বুঝাইতে পারলে বুঝাও, কবে টাকা দিতে পারবা বলো। বা এখন তো অনেক রাত হয়ে গেছে আব্বা, গ্রামের বাড়িতে তো সবাই এখন ঘুমায়, এই সময় তো একটা লোককে ফোন দিয়ে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে সকালের ভিতরে কথা বলে আমি সব ফাইনাল করে ফেলবো আব্বা, তুমি কোনো চাপ নিও না আব্বা। বিয়াই আপনি চিন্তা করুন না যে জামাই বাবুজি তো কইতাছে কালকে সকালে ফোন করবো, আপনি একটু শান্ত হয়ে বলছে বিয়াই বিয়াই বলে আমি শরীর খারাপ করবো, আপনি শান্ত হইন, ব্যাগটার সমস্যার সমাধান হয়ে যাবো দেখবাই। আপনার নিজের পুত না, নিজের পুত দিয়ে আপনার লোকে কখনো গাদ্দারি করবো, বেইমানি করবো? ঠিক আছে, যান আপনি বেঞ্চে যান। আপনার নিজের রক্ত বিয়ায়, নিজের রক্ত কোনো সময় গাদ্দারি করে না। আপনি বই শান্ত হয়ে বই, আপনার শরীরটা খারাপ। La 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 সহ্য la 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 Upgrade your life with Gigabyte. তোর মামা কই? বেরো, আমি বেরোবো না আপা, তোর বেরোতে বলতেছি। আমার ডর লাগে, আমি বেরোবো না। অনুরোধ করতো কার, বের হ। না আপা, আমি যে এখানে লুকিয়ে আছি আম্মাকে বলেও বলবা না। বেরোতে বলো তোকে। বাইরে 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 বাইরে। আম্মা জিজ্ঞেস করো ও দলিল কোথায় পেয়েছে? তুই দলিল পাইছস কোনো? আম্মা ডয়ারে পাইছি। আমার ধরে তুই হাত দিছিস কেন? এই না বাপ, তুই কি তা সুর মানুষের পার্সোনাল ড্রয়ের গাটাগাটি করস? আম্মা আমি নবাব, আমি চুর না। তুই নবাব বলে সুরের লাইন গাটাগাটি করছস করে তুমি? পাইজা বাবা পায়ে ব্যথা পেয়েছিল না, আমি ব্যান্ডেজ আনতে গেছিলাম ডয়ারে, ব্যান্ডেজ আনতে গিয়ে দলিল। দলিল পাইছিস তো মাইকিং করতে হবে তোর? আমি তো মাইকিং করি না, তুই কি করছিস? আমি কাইরুলের কানে কানে গিয়ে বলেছি। কাইরুলি তো সবচেয়ে বড় মাইক, এই তো মাইকিংটা করছে, বুঝে না? বলো দেখো দুইটা বাপ, আমাকে মারবা না। মারবো না, কি করবো না, আদর করবো তোরে আমি? কি কাজুটা করলো দেখছো আম্মা সবার সামনে? আমাকে মারবো না নিপা, আমাকে বাঁচা আপা, আমাকে মার্ডার করে ফেলবে, আমাকে মার্ডার করে ফেলবে, আমাকে বাঁচা নিপা। সবার সামনে কি বেজ্জিতিটা হইলাম আম্মা? চুপ থাক বলদি, কে এর বেজ্জতি? জামাই তার রক্তের ইনকামে টেহায় ফ্ল্যাট কিনছে, এটার সাবাস, বাপের কাম করছে। হেরা যদি নিজের ফুতের ভালো চাইতো তাহলে তো হেরা আরো খুশি হইতো, হেরার তো গর্ব হইতো যে হেরার ফুতে বাড়ি কিনছে। কিচ্ছু হইতো না, ভালো কাম করছে।
কিন্তু তুমি তোমার এই বলদ তাদের কি মানুষ করতে পারবে না? চুপ থাকতে তুই কি তা সারা জীবন বলদি থাকবে? তোরে লইয়া আমি কিতা করতাম রে ফুট? হ্যাঁ, বলুন না আম্মা। ডরাইছ? তুমি অনবরত এত মিথ্যা কথা কোথায় শিখছো? এই শিক্ষা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই? ওর কথা বাদ দিলাম, খায়রুলের কথা। আমরা তো তোমার নিজের জন্মদাতা। নবাব, ধূমপান করতেছিলা? যে দুঃখটা আমি পেয়েছি, এখানে দাঁড়িয়ে পর পর 3টা ধূমপান করেছি। আমি আসলে নবাব অনেক দুঃখিত। কারণ এখন আর দুঃখিত হয়ে লাভটা কি? যে ঘটনা ঘটিত গিয়েছে তারা তো আমাকে বলদি ভাবলো। আমি বুঝতে পারছিলাম যে তোমার মন খারাপ হয়েছে, এর জন্য আমি তোমাকে সরি বলতে আসছি। এখন আর সরি বলার দরকার নাই। কারণ আমি তোমাকে বিশ্বাস করে একটা কথা বলেছি, আর তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিলা। আচ্ছা ঠিক আছে, বলছো বলছো ভালো কথা, আসামির নামটা সহকারে কেন বলতে গেলা? তারা আমাকে যেই মৌখিক অত্যাচার করেছে, আমি যে কতটা দুঃখ পেয়েছি, আমার ভিতরটা পেটে যাচ্ছে, আমি তোমাকে বুঝাতে পারতেছি না। নবাব, আমি বুঝতে পারছি, কিন্তু আমারও না আর কোনো উপায় ছিল না। আমারও দেয়ালে পিঠ ঠেকে গেছিল। আর নবাব, তুমি যদি এখন আমার উপরে মন খারাপ করো, আমার অনেক মন খারাপ হবে। তুমি আমার মন থেকে ক্ষমা করে দাও। তো কি তা বলতেছো কাইরুল? আমি মন খারাপ করি নাই, সমস্যা নাই। আমি তো সেই বলদটাই ভাবলো তারা আমাকে। সমস্যা নেই, এই নবাব একদিন প্রমাণ করে দিবে নবাব বলদ না। নবাব, পৃথিবীর কেউ বলদ না। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সুন্দর এবং বুদ্ধিমান। তুমি তোমার জায়গা থেকে বুদ্ধিমান এবং সুন্দর, আমিও আমার জায়গা থেকে বুদ্ধিমান এবং সুন্দর। তোমার কথাটা কাইরুল, আমার যে মনটা ভেঙে গিয়েছিল এটা আবার জোড়া লাগিয়ে দিয়েছে। আই লাইক ইউ কাইরুল। চলো ঘুমাইতে যাও। চলি দেখতো আর না, এটা কেন হচ্ছে কি? আয়ো আয়ো আয়ো, আসো আসো, দিক দিয়ে আসো। দাদার পাক দেব। আসো দাদু ভাই, আসো, এই যে আমার কাছে। এ ডাকিওন, একটা বাদ দিয়াইতে এতক্ষণ লাগে? তুই সেরি খাইতি না? বসো বসো। রোহিত কুল, ওরে ডাকো। শহীদ, জি আম্মা। আম্মা, আপনার ছেলের শরীরটা একটু খারাপ। ও মা, শরীর খারাপ মানে কি রোজা রাখতে পারবে না? কি হয়েছে কি? বসেন, আমি দিচ্ছি খাবার। আলাদা খাবে? বিয়াই, আপনার ফুতের তো পেট ভরা, এমন দেওয়া দিছুন, আগামী 7 দিন আমার মনে হয় না হ্যাঁ খাইতে পারবো কিচ্ছু। আমি খাইয়াম, প্লেট আনি। একসাথে বসলে তো পারতা। কি এমন হয়েছে? দূর, ভাল লাগতেছে না। কি দুর্বল লাগতেছে না? এক বাসায় থাকবা, আলাদা আলাদা খাবা? ইয়ে করো, একটু পানি দাও। খাও। না, আমরা বসো না তুমি, বসো বসো। ডাইলো ডাইলো, গলা তাপ খাইব বা। আচ্ছা, আমি রাখতেছি। ইয়ে, তুমি খাবো না? আমি খাবো, তুমি শেষ করো। আরে আজান দিয়ে দিব তো। আমার খাইতে 5 মিনিট লাগে, শেষ করো তুমি। 5 মিনিট লাগে, বসো। রান্না ঠিক আছে?
দাঁড়াও ওটা নিয়ে আসি। হ খাইরুল রে ভাইজা লাগবে কিছু তোমার? তো দিয়েই লো খাইরুল কি লাগবে কয়দিন হলো? নাও। বাদ দিয়েছে আর বিয়াই মুরগি গুস্ত লইল। আচ্ছা তুমি বল না কেন বউ? আমার খাইতে লাগে 2 মিনিট। দিব? আলুটা দাও আচ্ছা দেখো ওদিকে কি লাগে যাও আম্মা আসলে ওদিকে খাও। না তুমি যাও দেখো না আর কিছু লাগবে? পানি দিচ্ছি কিন্তু। তোরে কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে অনবরত এত মিথ্যা কথা কোথায় শিখছো? এই শিক্ষা কোথায় পেয়েছো তুমি? হ্যাঁ, তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই? ওর কথা বাদ দিলাম, খাইরুলের কথা। আমরা তো তোমার নিজের জন্মদাতা। যদি মন পড়ে পাবি না, খুঁজা পাবি না আমারে। শহীদ, বা ওই যে আজকেই মেম্বারের সাথে আলাপ করে আমি জানাচ্ছি তোমাদের। চলো বাইরে যাচ্ছ? জি আপা। মাকে বলে যাও। ওহো আম্মা, হ্যাঁ যাই, অফিসে যাই, ইমার্জেন্সি। এই আসো আসো, চলো চলো। কিরে জামাই তো দিহি একেবারে তবদা লাগিয়ে গেছে। শিক্ষা রাখ কেমনে তবদা খাওয়াইতে হয়। হ্যালো বাবজান, আমি মিন্টু মেম্বার। সরি। আরে তোমাদের শ্রীপুরি গ্রামের মিন্টু মেম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন কি ব্যাপার? তোমাদের ওই জায়গার ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আমাকে ফোন দিয়েছিল, হ্যাঁ বলে তোমার সাথে একটু কথা বলতে। হ্যাঁ, তাহলে আমি আর এখন আর কি বলবো? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ, যে আপনাকে উপজেলার চেয়ারম্যান সাহেব ফোন দিছে। যদি এতে কাজে না হয় তাইলে তার চেয়ে বড় একজন ফোন দিবে। এতেও যদি কাজ না হয় তার চেয়ে বড় একজন ফোন দিবে। ঠিক আছে, তা আমি তো এইসব ব্যাপারে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই আপনাকে, যে আমি শহীদ যদি চাই, আমি আজকেই আমাদের বাড়িটা আমি দখলে নিতে পারি, আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে আমি 1 টাকাও দেবো না। বুঝতে পারছেন যে আমাদের পাওয়ারটা কি? তো আপনাকে জিনিসটা বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ, এখন বাট আমি তো এটা করতে পারি না কজ আমার বাবা শকত মাস্টার, এলাকাতে একটা তার মান সম্মান আছে, এবং আমার বাবা কখনো শেখায় নেই যে অন্যের হক মেরে খাওয়াটা। সেটাই ঠিক আছে, বাবজান। আমি আপনাকে আবার ক্লিয়ার করে দিতে চাই যে ফার্দার এটা নিয়ে যদি আপনি কোনো উচ্চবাচ্য করেন, তাইলে কিন্তু আমি আপনাকে এখন যেটা বললাম সেটা কিন্তু আমি বাস্তবে করে দেখাবো আপনাকে। হ্যাঁ, ঠিক আছে? জি, আমার টাকা আপনার টাকা আপনি যথাসময় পেয়ে যাবেন। ফার্দার এটা নিয়ে কোনো উচ্চবাচ্য আপনি করবেন না। ক্লিয়ার? ক্লিয়ার। জি ঠিক আছে তাহলে, ওকে জি। হ্যাঁ। সো